আজকে দেখাবো লেবু গাছে জোড় কলম কি করে করবে। এটা বৃষ্টির সময় ভেঙে গেছিলো কোনো কারণে, এই জন্য এই ডালটাকে কেটে নিচ্ছি। এটারও একটা জোড় কলম করে দেবো, আরও কয়েকটা ডাল কাটবো। এই জোড় কলমের ব্যাপারটা হলো, একটা গাছ যে গাছে ফল ধরে সেই গাছের একটা ভালো ডাল কেটে নিয়ে অন্য যে গাছ আছে যে গাছে ফল ধরে না, আমি অনেক লেবুর চারা বেরিয়েছিল সেইগুলোতে এই কলমটা করব। ছোট ছোট অনেক লেবুর চারা আছে। এবার দেখতে হবে যে ডালগুলো যেন একই সাইজের হয়, যেই গাছ থেকে ডালটা কাটছো সেই ডালটা আর যেই গাছে এই ডালটা অ্যাড করবে সেই দুটো ডাল যেন একই সাইজেরই হয়। একটা ডাল মোটা আর একটা ডাল রোগা এরকম হলে এই কলমটা ঠিকঠাক হবে না, তাহলে জোর লাগবে না জোড় কলমে। আর এই জন্যই একই রকমের ডাল বাছতে হবে। এই চারা গাছগুলো বড় হবে, তারপরে এই গাছে লেবু আসবে, এটা অনেক সময়ের ব্যাপার হয়ে যাবে। এগুলো হলো বীজ থেকে তৈরি চারা, এই লেবুর চারাগুলো, সেহেতু 2-3 বছর লেগে যাবে এতে ফল আসতে। এই জন্য অন্য গাছের ডাল এনে এই গাছে কলম করতে হচ্ছে, এতে করে তাড়াতাড়ি লেবু গাছে ফল পাওয়া যাবে। আমি যেই গাছের ডাল নিয়েছি ওই গাছে প্রচুর লেবু হয়, এই জন্য আমি ওই গাছের ডাল নিয়েছি, অন্য একটা লেবু গাছে লাগিয়েছি, যাতে সে আরও একটা ওরকমই লেবু গাছ হয়, যাতে অনেক ফলন হয়। এই জোড় কলম দুরকমভাবে করতে পারো, সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে একটা দেখালাম আর এখন একটা দেখাচ্ছি। অন্য গাছের শাখা যেই গাছের সঙ্গে অ্যাড করবে সেই গাছটার মাথা থেকে পুরোটা কেটে দিতে হবে। যেই গাছের কলম করতে চাইছো শুধু যদি সেই গাছটাই চাও তাহলে এভাবে করতে পারো, পুরো গাছটা মাথা থেকে কেটে দিয়ে তারপরে সেই গাছের ডালটা এখানে অ্যাড করতে পারো। যে কোনো একটা ডালেও এই কলমটা করতে পারো। আবার এরকম ছোট চারা গাছ থাকলে এই কলমের মাধ্যমে কিন্তু 2-3 রকমের লেবু গাছ একটা গাছের মধ্যেই ফলাতে পারো। এটা জবা ফুল গাছেও হয়, 2-3 রকম কালারের জবা ফুলও একটা গাছে ফোটাতে পারবে এই কলমের মাধ্যমে। তবে এখানে শুধু আমি যেই গাছের কলম করতে চেয়েছি, যেই লেবু গাছের, সেটাই করছি। এই কলম করার জন্য একটা ছোট লেবু গাছ লাগবে যে গাছে কলম করবে। আর যেই গাছের কলমটা করতে চাও সেই গাছের একটা ডাল নির্দিষ্ট করতে হবে, যেই ডালটা এই ডালটার মাপে সমান হবে। আর লাগবে একটা ধারালো ব্লেড বা ধারালো ছুরি, আর লাগবে একটা পাতলা প্লাস্টিক যেটা দিয়ে এই কলমটাকে বাঁধতে হবে। আমি এখানে জোড় কলম দুরকমভাবেই দেখিয়েছি, যেটা তোমাদের সুবিধা হয় সেভাবেই করতে পারো। প্রায় 4 মাস পরে কলমটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখাচ্ছি। আর তাছাড়াও অনেকগুলো গাছ একটা টবে ছিল, সবগুলোকে আলাদা আলাদা টবে শিফট করতে হবে। যে গাছটাতে আমি অন্য গাছের ডাল অ্যাড করেছিলাম, সে অরিজিনাল যে গাছটা, সেই গাছটায় দেখো নিচ দিয়ে অনেকগুলো ডাল বেরিয়েছে ছোট ছোট। এই ডালগুলো না চাইলে তোমরা কেটে দিতে পারো, যদি 2 রকম ফল না চাও তাহলে ওই ডালগুলো কেটে দিতে পারো। এবার প্লাস্টিকটা খুলে দেখবো আসলে জোড় কলমে জোড় হয়েছে কিনা, জোড়া লেগেছে কিনা গাছটা। দেখতে পাচ্ছ যে অনেকটাই লেগে গেছে, আস্তে আস্তে ওই দাগটাও চলে যাবে। এভাবে তোমরাও খুব সহজেই জোড় কলম করতে পারো, কোনো অসুবিধা হবে না। এরকম আরও গাছের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে লাইক করো, আর কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো।